আমি এদেশের জনগণকে আহ্বান জানাবো, জামাত ইসলামকে জানুন, কোরআনকে বেশি বেশি অধ্যয়ন করুন, রাসূলের জীবনীকে অধ্যয়ন করুন। জামাত ইসলামীর কর্মসূচি যে জ্ঞানভিত্তিক, অধ্যয়ন ভিত্তিক, পড়াশোনা ভিত্তিক, জামাত ইসলামীর কর্মসূচি যে বিজ্ঞান ভিত্তিক, জামাত ইসলামী যে আগামী দিনে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সংকট, সেই সংকট উত্তরণে যে তারা ভূমিকা পালন করতে পারবে। আপনি যতটা অধ্যয়ন করবেন, যতটা কাছাকাছি থেকে আমাদেরকে জানবেন, ততটাই আপনারা উপলব্ধি করতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ 13.5 বছর পরে আমরা আজকে আমাদের প্রকাশনা বিক্রয় কেন্দ্র আবারও চালু করতে যাচ্ছি। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী একটা জ্ঞানভিত্তিক সংগঠন। কোরআন, হাদিস, ইসলামী সাহিত্য, জীবন এবং জগৎকে আল্লাহ এবং আল্লাহর সৃষ্টির, আল্লাহর নির্দেশনার দৃষ্টিকোণ থেকে অধ্যয়ন করা এবং তার আলোকে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে গড়ে তোলার জন্য বাংলাদেশ জামাত ইসলামী তার যাবতীয় কার্যক্রম পরিচালনা করে থাকে এবং সেই কার্যক্রমের মূল ভিত্তি হচ্ছে আল কোরআন এবং জ্ঞানভিত্তিক আমাদের যাবতীয় কার্যক্রম। আল কোরআন, হাদিস, ইসলামী সাহিত্য এবং জীবন ও জগতের জন্য যা প্রয়োজন সবগুলো বিষয়কে কোরআনের দৃষ্টিতে, আল্লাহর দৃষ্টিতে জানা, বোঝা, অনুসরণ করা এবং মেনে চলাই হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম কর্মসূচি। বাংলাদেশ জামাত ইসলামীর একমাত্র সংগঠন যেখানে কর্মী হওয়ার জন্য পড়াশোনা করতে হয়, তাদেরকে সিলেবাস রয়েছে। যেখানে মেম্বারশিপ অর্জনের জন্য তথা রোকন হওয়ার জন্য, শপথের জন্য তাকে একটি বড় সিলেবাস অধ্যয়ন করতে হয়। সেই সিলেবাসে ব্যক্তিগত ইবাদত বন্দেগী, পারিবারিক দায়িত্ব পালন, সমাজের প্রতি দায়িত্ব পালন, রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে রাজনীতি এবং ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম অন্যান্য জীবন বিধানের চাইতে গ্রহণযোগ্য একমাত্র জীবন বিধান এবং অন্যান্য জীবন বিধানের সাথে, অন্যান্য মতবাদের সাথে ইসলামের পার্থক্য কী, এই সবগুলো বিষয়ে আমাদের দীর্ঘ সিলেবাসের প্রায় 71টি বই পড়ে এখানে সদস্য হিসাবে শপথ গ্রহণ করতে হয়। এবং বাংলাদেশ জামাত ইসলামের প্রত্যেকটি সদস্য প্রতি মাসে, প্রতিদিনে অধ্যয়ন করার মধ্য দিয়েই নিজেকে যোগ্য এবং দক্ষ করে গড়ে তুলে নিজেকে ইসলামের উপরে টিকে থাকার জন্য তারা প্রচেষ্টা চালায়। পাশাপাশি সমাজ পরিবর্তনের জন্য তারা ভূমিকা পালন করে থাকে। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী আমরা কোরআন, হাদিস, ইসলামী সাহিত্য সহ ব্যাপক ভিত্তিক পড়াশোনা কেন্দ্রিক আমাদের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে আরও এক ধাপ এগিয়ে নিতেই আমরা আমাদের মহানগরী অফিসের 13.5 বছর পরে আজকে এ ধরনের আবারও নতুন করে আমাদের পথ চলা শুরু হচ্ছে, আমরা শুরু করতে পারছি। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা এখানে শুধুমাত্র বই পুস্তক নয়, জামাত ইসলামের বিরুদ্ধে যে অপপ্রচার, জামাত ইসলামীকে নিয়ে যে প্রশ্ন এবং জামাতের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, এই সব কিছুর মুখোশ উন্মোচনের জন্য আমরা নিজেদেরকে আরও যোগ্যতা এবং দক্ষতা সম্পন্ন করে আমরা গড়ে তুলব। যৌক্তিক প্রস্তুতি আমরা গ্রহণ করব। পাশাপাশি এই সাহিত্য, এই কোরআন, এই বই পুস্তক আমাদেরকে যে চরিত্র, আচরণ, চলাফেরা, ওঠা বসা সহ আমাদের আমল আখলাককে সুন্দর করে, সে আমল আখলাক আমরা সত্যের সাক্ষ্য হিসেবে মানুষের সামনে উপস্থাপন করেই আমাদের বিরুদ্ধে যে অপপ্রচার আছে তার জবাব আমরা দেওয়ার জন্য নিজেরা প্রস্তুতি গ্রহণ করব এবং মাঠে ময়দানে আমরা ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী আমরা পরিষ্কার করে বলতে চাই যে আমরা দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত আমরা একটি নতুন বাংলাদেশ চাই, বৈষম্যমুক্ত, ন্যায় বিচারের বাংলাদেশ চাই। এবং সেটির জন্য যে ধরনের মানুষ দরকার, যে প্রশিক্ষণ দরকার, যে শিক্ষা দরকার, যে সিলেবাস দরকার, বাংলাদেশ জামাত ইসলামীর নিজস্ব সাংগঠনিক কাঠামোর মধ্যে সেই সিলেবাস, সে প্রশিক্ষণ, সে অধ্যয়ন,
সে গাইডলাইন এবং সেই নির্দেশনা রয়েছে। সুতরাং আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আমি এদেশের জনগণকে আহ্বান জানাবো, জামাত ইসলামীকে জানুন এবং কোরআনকে বেশি বেশি অধ্যয়ন করুন, রাসূলের জীবনীকে অধ্যয়ন করুন এবং জামাত ইসলামীর কর্মসূচি যে জ্ঞানভিত্তিক, অধ্যয়ন ভিত্তিক, পড়াশোনা ভিত্তিক, জামাত ইসলামীর কর্মসূচি যে বিজ্ঞানভিত্তিক, জামাত ইসলামী যে আগামী দিনে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সংকট, সেই সংকট উত্তরণে যে তারা ভূমিকা পালন করতে পারবে। আপনি যতটা অধ্যয়ন করবেন, যতটা কাছাকাছি থেকে আমাদেরকে জানবেন, ততটাই আপনারা উপলব্ধি করতে পারবেন। সুতরাং আসুন আগামী দিনে নতুন বাংলাদেশের বিনির্মাণে জামাত ইসলামীর হাতকে আপনারা শক্তিশালী করুন এবং জামাত ইসলামীর যাবতীয় কার্যক্রমকে আগামী দিনে সম্প্রসারণের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐতিহাসিক অবদান রাখব। সেই জন্য আমাদের সর্বস্তরের নেতাকর্মীগণ নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা পালন করবেন, নিজেদেরকে প্রস্তুত করবেন। সে প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা ব্যক্ত করেই আমার কথা এখানে শেষ করছি এবং এর মধ্য দিয়ে আজকে আমাদের শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের প্রকাশনা বিক্রয় কেন্দ্রের আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। আল্লাহ রাব্বুল আলামিন এদিকে বরকতময় করুন, এদিকে কল্যাণময় করুন, জ্ঞান বিতরণের কেন্দ্র হিসাবে, অপপ্রচার মোকাবেলার কেন্দ্র হিসাবে এবং ষড়যন্ত্র চক্রান্তকে মোকাবেলার কেন্দ্র হিসাবে আমাদের এই প্রকাশনাকে কার্যকর ভূমিকা পালনের একটি অন্যতম কেন্দ্র বা সেন্টার হিসাবে এটিকে কবুল করুন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।